ফ্রেন্ড, সরাসরি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আমার 3 দিন আসতে দেরি হলো, কারণ রায়বাবু ভীষণভাবে অসুস্থ ছিল। তো গতকালকে উনি একটু সুস্থ হয়ে উঠেছেন, আর আমিও সকাল থেকে এমনভাবে অসুস্থ হয়ে গেলাম, আমার উঠার মতো পরিস্থিতি ছিল না। যাক, পাশের বাড়ির রায়নাকে নিশ্চয়ই তোমরা চেনো, রায়নার মাকে দিয়ে আমি ওষুধপত্রগুলো এনে খাওয়ার পরে এখন একটু সুস্থ হয়েছি। সুস্থ হয়ে আমি লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা করছি। লাঞ্চে এমন কিছু আজকে আমাদের হয়নি, একটা স্ট্রু মতো তৈরি হয়েছে সব রকম সবজি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর আদা বাটা দিয়ে, এর মধ্যে আর কিছু মশলা পড়েনি। এটা একটা তরকারি। রায়বাবুর জন্য কাতলা মাছ রান্না করা হয়েছে, এটাও সেই ওরকম রান্না, সবই রুগীর পথ্য। আমার মুখে অত মাছ ভালো লাগছে না বলে আমি বললাম 2টো ডিম রান্না করতে, তা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। কারণ 2 দিন ধরে এমনি খেতে পারিনি, খুব শরীর টরীর খারাপ ছিল সবারই। তাহলে আমরা এখন খাওয়াটা শুরু করছি। হ্যাঁ, একদম সব সবজি দিয়ে মোটামুটি সেদ্ধ করতে হবে একটা খাই। কাঁচকলা আছে, পেঁপে আছে, কাঁচকলা থাকলে পেঁপে একটু দিতেই হয় তরকারিতে, বেগুন আছে, পটল আছে, সব রকম সবজি যা যা ছিল সব দিয়ে করে দিয়েছি। এখন সবজিটা তো খেতে হবে। আমার জন্য ডিম রান্না করা হয়েছে। ডিম তুমি খাবে? না, আমি ডিম খাবো। সেই জন্য তোমার জন্য রান্না করলাম। ফ্যানটা কি চালানো যেত? হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দিচ্ছি। গরম লাগছে, জ্বরটা ছাড়ছে মনে হচ্ছে। ওষুধটা খেয়ে ভাবতে তো পারিনি উঠতে পারবো, খেতে পারবো, বা স্নান টান করতে পারবো। ভালো হয়েছে। ভালো হয়েছে। ওই তো প্লেন সবজিকে সেদ্ধ করে নিয়ে একটু ফোড়ন দিয়ে দেওয়া। বলছো রুগীর পথ্য, কিন্তু টেস্টি হয়েছে। তোমার যা গেল, এত গ্যাস অম্বল বাবা আমি জীবনে দেখিনি মানুষ। খুব কষ্ট করেছে 3 দিন ধরে, চেহারাই পাল্টে গেছে। আমি আর বাটি টাটি করছি না, পাতে পাতে। আমার ফ্রেন্ডসরা কি ভাবছে জানি না, বলে এই খাবারগুলো দেখানো হচ্ছে। এই খাবার দিক কি জিনিস, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে। তাই? হ্যাঁ, সেই 1967, 68, 69 আমি তো বলতে পারবো না। সারা ভারতবর্ষে চলছে সংকট, খাদ্য সংকট। তো আমাদের বাড়ি এমনি আমরা অভাবী মানুষ ছিলাম, আমাদের গ্রামের বাড়ির কথা বলছি। আর মা, আমি তখন ছোট মানে খুব ছোট না, তা আমি স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমাদের রায়বাবু, ওনার ভীষণ কষ্ট। উনি যখন 1.5 বছর বয়স, তখন আমার শ্বশুরমশাই গত হয়েছিল। তারপরে আমার শাশুড়ি মা বহু কষ্টে 2 ছেলেকে মানুষ করেছিল। আমার ভাসুর আছেন আর কি, তো আমার হাজব্যান্ডের থেকে 4 বছরের উনি বড়। তা সেই কথাটা হঠাৎ করে এখন মাঝে মাঝে ওনার স্মৃতিগুলো মনে পড়ে। তখন উনি বলেন যে কি কষ্ট করে আমরা চলেছি, তাই বোধহয় এখন এই যে তরকারি বা খাবারের কথা শুনে শুনে তার এটা হঠাৎ করে মনে এসে গেছে। দেখো শোনো, তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ কষ্টের কথা। রাস্তা দিয়ে হাঁটছি, মা আছে, আমি আছি, আর বড় লোকের বাড়ি পাশ দিয়ে যাচ্ছে আর কি। ওদের বাড়ি চাল আছে, ধান আছে, সবই আছে, ভাত হচ্ছে। আমরা তখন 15 দিন ভাত খাইনি। 15 দিন শুধু কোনদিন আটা, খাইলো ছোলা সিদ্ধ, তাও পর্যাপ্ত না, যতটুকু পেট ভরবে ততটুকু না। যাও, রাস্তা দিয়ে হাঁটছি, এই কথা মনে পড়লো, এই ভাতের কি জিনিস এটা বলার জন্য। তো একজনের বাড়ি ভাত রান্না হচ্ছে, আমি মাকে বলছি, মা ভাতের গন্ধ আসছে, ভাতের গন্ধ আসছে। এরকম এখনো বহু মানুষ আছে, তারা খেতে পাচ্ছে না, তাদের বাড়ি এখন আর সেই এতটা নেই, কষ্ট নেই। আগে যে জিনিসগুলো ছিল, সেই খাদ্য সংকট নেই। হ্যাঁ, এখন
সরকার থেকে সেভাবে সাহায্য করা হচ্ছে, বিভিন্ন সাইড থেকে মানুষ পাচ্ছে, কোনো অসুবিধা আর নেই। তাছাড়া এখন কেউ চেষ্টা করলেই নিজের ইনকামটা করতে পারে। সেটা একটা কথা। কৃষি তো উন্নত হয়েছে, আগে তো কৃষির কাজ যে এত উন্নত ছিল না, এই তো হাইল্ডিং চাষগুলো হতো না। হতো না। তখন হয়তো শুনেছি ওই আমন চাষ, আমন আর আউশ, আউশ আর আমন, এছাড়া তো কোনো চাষই হতো না। বিশেষ করে বর্ধমান, নদিয়া, তোমার মেদিনীপুর, এইগুলো। হ্যাঁ। আমি গ্রামের বাড়ির কথাই বলছি, তখন টাউনে তো কিছু পেত, রেশন পেত, আর রেঙ্গুন থেকে চাল আসতো, বার্মা থেকে চাল আসতো। হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা জিনিস নিয়ে। জিনিসটা খুব দরকারি। আমরা অ্যামাজনে বুক করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভাবতে পারিনি। amazon.in। তো এখন এটা খুলে দেখবো এটার মধ্যে কি আছে, তখনই তোমরা জানতে পারবে জিনিসটা কি বা কতটা কাজে। এটা একটা মাউস, কর্ডলেস মাউস। আমাদের ল্যাপটপে আগের মাউসটা খারাপ হয়ে গেছে, কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, যার জন্য কাজে খুব অসুবিধা বা দেরিও হয়ে যাচ্ছিল। তো যার জন্য এই মাউসটা বুক করা হয়েছে। এখন কাজ কতটা কি হবে সেটাও তো এখনো পরীক্ষা করে দেখতে হবে, দেখা টাকা হয়নি এখন পর্যন্ত, সবই প্যাকিং করলাম তোমাদের সাথে। এটার মডেল নাম্বার হচ্ছে ওয়্যারলেস মাউস M235 কল্ড গ্লোসি। লগিটেক। এটাকে এইভাবে খুলতে হয়, এই চাপ দিতে হয়, পিছন দিয়ে চাপ দিয়ে আনতে হয়, গেলে এটা খুলে যায়। খুলে গেলে ব্যাটারি ভরাই আছে, আর জ্যাকটা এখানে সেট করা আছে। জ্যাকটা এরকম 2 আঙুল টিপ দিয়ে খুলে নিতে হয়। তুলে নিয়ে এই জ্যাকটাকে ল্যাপটপে লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে দিলেই অটোমেটিক এটা কোডের কাজ করবে। আর এটাকে এইভাবে সেট করে দেওয়া হলো। এটাকে এইভাবে সমান করে রেখে ঠেলা দিলেই চলে যাবে। আর এইবারে মাউস কাজ করবে। আরেকটা জিনিস আছে এটা দেখার, যেটা হচ্ছে যে ব্যাটারিটা অন অফ করা যায়। এই যে এখানে একটা ছোট্ট আছে, বাটন আছে, এই বাটনটা ডান দিকে ঠেললে অন হয়ে গেল, আর বাঁ দিকে ঠেললে অফ হয়ে গেল। এটা বোঝা যাবে কি করে? এই যে অন আছে, এইখানে গ্রিন একটা সিগন্যাল থাকবে, আর যখন অফ হয়ে যাবে এখানে একটা রেড সিগন্যাল দেখা যাবে। তাহলে এখন এই পর্যন্তই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো বলবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।